সুবিধাসের নেক্সট অঙ্ক 11 দাগে কি বলছে, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। এটাও খুব সহজ অঙ্ক, কিন্তু কথা হচ্ছে ওই যে পার্সেন্টেজটাকে আমরা কেমন ভাবে ভাঙছি তার উপরেই কিন্তু আমাদের পরীক্ষায় কার কত সময় কম লাগবে সেটা নির্ভর করবে। তো দেখা যাক 160-এর 15%, দেখা মাত্রই বলতে হবে 15% মানে কত, এদিকের 24, একদম প্রথমে 15% মানে 115, আর এদিকে 60-এর মানে কত, 9, তাহলে অটোমেটিকলি এখানে 24 চলে যাবে। মানে এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো অটোমেটিকলি চলে আসবে। বলছি এর সাথে কত যোগ করলে, যোগটা আমাদের কত করতে হবে, যে 240-এর 25%, 240-এর 25% করলে অটোমেটিকলি আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। একশো ষাটের 15%-এর সাথে কত যোগ করলে 240-এর 25%-এর সমান হবে, সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো কি করে আমরা বের করে নিই। 160-এর 15% আমরা কি করে তাড়াতাড়ি করবো, এইগুলো কিন্তু আমরা আগে শিখেছি, এক দাগের অঙ্কে করার আগে আমি এগুলো খুব আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখো। তো যাই হোক, আমি আরেকবার বলে দিচ্ছি। 160-কে আমি কি করে মনে মনে ভাঙাবো, 160-কে ভাঙাবো 100 যোগ 60, ভাঙাতে পারি। 15% মানে 100-তে 15, 15% মানে কত, 100 হলে 15, 100 হলে 15, 1000 হলে এখানে একটা শূন্য দেবে, এখানে 150, যদি 10 হয়, কিন্তু এখানে তো আর কমাতে পারছি না, কি করে কমাবো, 1.5, পেছন দিক থেকে একটার পরে পয়েন্ট বসিয়ে দেবো। যদি 1 হতো, এই দেখো আর একটার আগে বসিয়ে দেবো, মানে দুটোর আগে বসিয়ে দেবো, অটোমেটিক্যালি একটা করে জিরো কমবে, এদিক থেকে একটা করে পেছন দিক থেকে দশমিক সরবে। 100 মানে 15, 10 মানে কত, পেছন দিক থেকে একটার পরে পয়েন্ট, 1 মানে কত, আরো দুটোর পরে পয়েন্ট, এরকম করে অটোমেটিক্যালি আসবে। যে কোনো সংখ্যা দিক আমরা ভেঙে বের করতে পারবো। তাই এদিকে 160-এর 15% কথার অর্থ কি, 100-তে আমার কত হচ্ছে 15, আর 60-এ কত, 60-এর 15% মানে কত, দেখো 60-এর 15% মানে 10-এর মধ্যে যদি 1.5 হয়, 60 করতে গেলে 6 গুণ করতে হয়, এর সাথেও 6 গুণ, এর সাথেও 6 গুণ, 6 15 90, একটার পরে দশমিক মানে 9, 9 আর 15 কত, 24। তা বলছি 24-এর সাথে কত যোগ করলে আমি এইটা পাবো, এটা কি করে ভাঙাবো, যখন যেরকম ফ্র্যাকশন, যত তাড়াতাড়ি যেরকম ভাবে মাথায় আসবে সেরকম ভাবে আমাদের করতে হবে। এটা যেরকম 60 হবে, কি করে আমরা বের করব, দেখো তুমি যদি মনে করো 100-তে 25, এরকম আমরা লিখে লিখে করি, 100-তে যদি 25 হয়, তাহলে আমার 200-তে কত হবে, এর সাথে 2 গুণ করতে হবে, এর সাথেও 2 গুণ করতে হবে, তাহলে 50। আবার বলছে 10-এর কত হবে, 10-এ হবে পেছন দিকটা একটার পরে পয়েন্ট, 2.5 হবে, দেখো অটোমেটিকলি বেরিয়ে যাবে 225%। তাহলে 200-কে আমি যদি ভাঙি, 200 যোগ 40, তাহলে তার 25% কথার অর্থ 25%, 200-এর 100-তে যদি 25 হয়, 200 মানে কত, এখানেও 2 গুণ, এখানেও 2 গুণ করবো, তাহলে 50 যোগ 40-এর 25%, 10-এ যদি 2.5 হয়, 40-এ হবে কত, গুণ 4, এখানেও গুণ 4, 4 25 100, একটার পরে পয়েন্ট পেছন দিক থেকে, কারণ এখানে পয়েন্ট ছিল, তাহলে 50 আর 10 60, আসলো আমাদের 60। এগুলো আরো ভাবে ভাঙানো যাবে, তুমি তুমি যদি মনে করো এগুলো নর্মাল করবে, আমরা 240 মাল্টিপ্লাই বাই 25%, 25% মানে কত জানি, 1/4, 4 দিয়ে কাটবো, 4 4 24, 60, যে অঙ্কে যার সুবিধা হবে, যেরকম ভাবে সুবিধা হবে সেরকম ভাবে আমরা করবো। এখানেও তাই করা যেত, 160, 15% মানে কত, 5% মানে 1/20, 15% মানে কত, 3/20। আস্তে আস্তে আমরা হার্ড লেভেলের দিকে এগিয়ে যাব, যাতে আমাদের বড় অঙ্কগুলো ক্র্যাক করতে সময় না লাগে। 3-24, দেখো অটোমেটিকলি বেরিয়ে যাবে। কে কেমন ভাবে ভাঙছো, কার কোনটা মাথায় আসছে, তার প্র্যাকটিসের উপরে নির্ভর করবে। তাহলে দেখো 24-এর সাথে আর কত যোগ করলে 60 হবে, একদমই বিয়োগ করে দিলেই বুঝতে পারবো কত হবে, 4 10 হবে 6, হাতে 1, 3 3 আছে, 6 36। অঙ্কগুলো কিন্তু খুব ছোট অঙ্ক, ক্যালকুলেশনটা খুব ছোট, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের মুখে মুখে এই অঙ্কগুলো, মানে পেন টাচ না করে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, সময় লাগুক, প্রথমে 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, আস্তে আস্তে কিন্তু ওই ফ্র্যাকশন গুলো, সত্যি বলছি, যদি ওই ফ্র্যাকশন গুলো ইকুয়াল টু কত পার্সেন্ট, ওই চার্টটা তোমরা যদি একবার আত্মস্থ করতে পারো,
এবং সেটা শুধু আত্মস্থ করলেই হবে না, তাদের নিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন মুখস্থ আমি তো সব জানি না, ওইগুলো নিয়ে ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।